রসুল পাকের মিলাদে কিয়ামে যদি আপনি না দাঁড়ান তো কখন দাঁড়াবেন? ইসলামের ইতিহাস নিয়ে যারা অনার্স করছে তারা জানে তখনকার মক্কা মদিনায় বড় বড় বাদশাদের সম্মানার্থে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মাথাকে এইভাবে ঝুঁকিয়ে দিতে হতো। কেন? বাদশা আসবে, আমার দিকে নজর পড়বে, আমার চোখে চোখ পড়লে আমাকে অবস্থা খারাপ করে ফেলবে। আরে হাজার কোটি বাদশাকে এক পাল্লায় দিলে আমার নবীর জুতার বালির সমতুল্য হবে? ওই বাদশার সম্মানে দাঁড়ায়া যায়, আর আমার নবীর সম্মানে দাঁড়াইতে তাদের কষ্ট লাগে। রসুল পাকের মিলাদ যখন আমাদের ঘর যখন উদ্বোধন করা হয়, দোকান যখন উদ্বোধন করা হয়, বা কারো সন্তানের নাম রাখা হয়, ওই অবস্থায় যে আমরা হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে মিলাদ শরীফ পড়ি। মিলাদ একটা, কিয়াম আরেকটা। কিয়াম হলো দাঁড়িয়ে, কারো জন্য দাঁড়িয়ে যাওয়া, এটাকে কিয়াম বলে, বা কারো জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করাকেই কিয়াম বলে। খুব অন্তরের কান লাগিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের দেশে প্রচুর পরিমাণে এটা নিয়ে অনেক আগে মীমাংসিত বিষয় নিয়ে আবার যখন ঝামেলা যখন শুরু হয়, তখন আমরা আমাদের পক্ষ থেকে একটার পর একটা অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে সেটাকে ঠান্ডা করার চেষ্টা করি। আসুন আমরা প্রথমেই আমার নবী কি বলে আমরা শুনি। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ আদেশ করলেন যে তুমি আমার খানে কাবাকে পুনর্নির্মাণ করো, এটা নির্মাণ করো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, হে আল্লাহ, আপনি আপনার হাবিবকে আমি আমার নসল দিয়ে আপনি দুনিয়াতে শুভ আগমন করাবেন, সেটার উসিলায় আমি সকল নবীদেরকে আপনার হাবিবের কথা জানিয়ে দেবার দায়িত্ব নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এই কথা বলেছেন উনি খানে কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করাকেই কিয়াম বলা হয়। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানো যে আল্লাহর কাছে ফরিয়ত, সেটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতরা সেটার দিকে ইন্ডিকেট করে আমরাও ইয়া নবী পড়ার সময় যখন আমাদের কলি আসে তখন আমরা বলি নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। সুবহানাল্লাহ বলেন। এই যে একটা সিস্টেম করে আমরা মিলাদ কিয়াম করি, এই বিষয় নিয়ে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াকে আল্লাহ কবুল করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের নসলে আমার নবীকে আল্লাহ শুভ আগমন করিয়েছেন। সুবহানাল্লাহ। এবং রসুল কিন্তু বলেছে আমি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। তো এই সুসংবাদটা কোরআনে আল্লাহ কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে আল্লাহ বলছে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাদা সিহরুম মুবিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ বলে হাবিব আপনি ওই দিনের কথা মনে করুন যেই দিনে মরিয়ম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান যখন আপনার সুসংবাদ দিচ্ছিল তাওরাত কিতাবে। তাওরাত কিতাবে প্রত্যেকটা কিতাবে আপনার সুসংবাদ আছে। ওই সুসংবাদ বলতে গিয়ে মরিয়মের সন্তান ঈসা আলাইহিস সালাম বলেছিল, তোমরা জানো আমি এমন একজন আল্লাহর পয়গম্বর, আমার পরে আরো একজন নবী আসবে, তেনার পরে খতমে নবুয়ত আল্লাহ সমাপ্ত করবে, আর সেই সমাপ্ত করে আমি ঈসা আলাইহিস সালাম ঘোষণা করছি তেনার আসমানে নাম হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই যে সুসংবাদগুলা
তারপরে আসেন আমরা আরেকটু খেয়াল করি আখবারুল আখিয়ার। আমি এই গ্রন্থটুকু থেকে আপনাদেরকে একটা আলোচনা শুনিয়েছিলাম, মনে হয় সবে বরাতে, না হলে সবে মেরাজের রাত্রে। আখবারুল আখিয়ার একটা কিতাব আমি এনেছিলাম। ওই আখবারুল আখিয়ারের শেষ অংশে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনি বলছেন, হে আল্লাহ, আমার এমন কোনো আমল নাই যে আমল আপনি রবের দরবারে আমি দেখাইতে পারবো। হ্যাঁ, তবে হ্যাঁ, একটা আমল আছে, যেই আমল আমি দেখাইলে আমার আর কোনো আমল লাগবে না, এই আমলে আমার যথেষ্ট। আর সেই আমলটা হলো আমি রসুল পাকের মিলাদুন নবীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিয়াম করে আমি আমার নবীর কদমে আমার সালামটুকু পেশ করি। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনার কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে এই কথাটুকু নোট করেছেন। এবং আসেন আমরা আরেকটু খেয়াল করি, আমরা যদি আরেকটু খেয়াল করি, কোরআনের মধ্যে একটা আয়াত আসছে সূরা বাকারার মধ্যে, আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলে আল্লাহর অনুগত্য প্রকাশের জন্য দণ্ডায়মান হয়ে যাও। আল্লাহর অনুগত্য, আল্লাহর হাবিবকে যে আমাদের মধ্যে ঈমানদারদের থেকে পাঠিয়েছেন, সেটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই নবীর আশাকে কেন্দ্র করে আমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পেশ করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করি, বলেন খুশি হবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এটা হলো কোরআন এবং হাদিসের যে একটা কথা, সেটা আসুন আরেকটু দেখি। আমাদের যে কৌমি গভর্নর যারা আছেন, দেওবন্দীদের, সকল দেওবন্দীদের দাদা ওস্তাদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, উনি ওনার কিতাব সালায়ে হাফতে মাসালার ৫ম পৃষ্ঠার মধ্যে উনি বলছেন, ফকিরের মতো এই যে আমি মৌলুদ শরীফে মাহফিলে শরীক হই, আর ওই মাহফিলের বরকত মনে করে আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি প্রতি বছর সেটা আমার বাসায় আমি অনুষ্ঠিত করি, এবং সে জায়গায় আমি কিয়াম করে আমি খুব স্বাদ পাই, মজা পাই, এত ভালো লাগে আমার কাছে, প্রতি বছরে আমি সেটা উদযাপন করি। আরেকজন দেখেন দেওবন্দীদের আরো একজন গুরু উস্তাদ মাওলানা আশরাফ আলী থানভী, উনি ওনার ইমদাদুল ফতুয়া কিতাবের ৪র্থ খণ্ডে 420 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন, হুজুরের মৌলুদ শরীফে মাহফিলের সম্পর্কে যে দাঁড়ানো, যে কিয়াম করা, সেটাকে আশরাফ আলী থানভী ফতুয়া দিয়েছেন সেটা মুস্তাহাব। সেটা কি? মুস্তাহাব। এটা করলে সওয়াব, না করলে কোনো কি নাই, গুনাহ নাই। এখন আমাদের দেশের যে বিষয়টা হলো, আমরা যে কিয়াম করি, আহলে সুন্নাত ওয়াল জামাতরা যারা কিয়াম করে, তাদের ভিতরে থাকে যে আমার নবী আমাকে দেখছে, আমি আমার নবীকে না দেখলেও আমি বুঝতে পারি আমার নবী আমার কাছে সামনে আসছে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা আমরা ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না, মুস্তাহাব মনে করি, যে আমলটা করলে বান্দার। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো রসুল পাকের মিলাদে কিয়ামে যদি আপনি না দাঁড়ান, তো কখন দাঁড়াবেন? ইসলামের ইতিহাস নিয়ে যারা অনার্স করছে তারা জানে, তখনকার মক্কা মদিনায় বড় বড় বাদশাদের সম্মানার্থে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মাথাকে এইভাবে ঝুঁকিয়ে দিতে হতো। কেন? বাদশা আসবে, আমার দিকে নজর পড়বে, আমার চোখে চোখ পড়লে আমাকে অবস্থা খারাপ করে ফেলবে। আরে 1000 কোটি বাদশাকে এক পাল্লায় দিলে আমার নবীর জুতার বালির সমতুল্য হবে? ওই বাদশার সম্মানে দাঁড়ায়া যায়, আর আমার নবীর সম্মানে দাঁড়াইতে তাদের কষ্ট লাগে। তা আমি বুঝাইতে চাচ্ছিলাম, এই জায়গায় যারা আল্লাহ বলেছেন, কোরআনের আয়াতের তাফসীর বলছে, মুনাফিকরা ঘন ঘন সাপের মতো শ্লোক পাল্টায়, শ্লোক পাল্টিয়ে তারা ইসলামের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার জন্য এক এক রকমের ফতুয়া তারা ঢুকিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে এই সকল রেজাল্ট যুক্ত মৌলবীদের থেকে আমাদের ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন।